বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে শিক্ষক পরিচিতি জানিয়ে দিচ্ছি। আমি তনুজা ইয়াসমিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের গণিত বিষয়ক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো আজ আমরা আমাদের ক্লাস শুরু করি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকটি হাতে নাও। দেখো, আজ আমার আলোচ্য অধ্যায় 5। এটি একটি রিভিশন ক্লাস। আজ কিছু সৃজনশীল সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করব। এই সমস্যাগুলো কিন্তু ইতিপূর্বেই তোমাদের সাথে আমি আলোচনা করেছি। তারপরেও যেহেতু রিভিশন ক্লাস, আমি সমস্যাগুলোর পুনরাবৃত্তি করছি। তোমরা মনোযোগ দাও। সৃজনশীল সমস্যা নং 1। একটি গরুর মূল্য 5টি খাসির মূল্যের সমান। একটি খাসির মূল্য 5,500 টাকা। তাহলে 5টি খাসির মূল্য কত হবে? আর 3টি গরুর মূল্য কত হবে? আর গ হচ্ছে একটি গরু 3টি খাসির মূল্যের পার্থক্য কত? দেখো, এই ধরনের অঙ্ক তোমরা তোমাদের পাঠ্যপুস্তকেও আছে, অনুশীলনীতে আছে এবং উদাহরণেও কিন্তু আছে, তাই না? আমি ক্লাসে করিয়েছি, আর তোমাদের আমি এই ধরনের অঙ্কের আমি এর আগে ভিডিওতেও কিন্তু ক্লাস নিয়েছি। আচ্ছা, তো আশা করছি তোমরা নিজেরাই করতে পারবে, আমার সাথে মিলিয়ে নাও। দেখো, 1 নং সমস্যার সমাধান। আচ্ছা, একটি খাসির মূল্য দেয়া আছে 5,500 টাকা। তাহলে 5টি খাসির মূল্য কম হবে না বেশি হবে বলো তো? অবশ্যই বেশি হবে, আর বেশি হলে কিন্তু গুণ হয়ে যায়, তাই না? তাহলে 5,500 গুণন 5 টাকা, তাহলে কত হলো? 27,500 টাকা। আচ্ছা, ক নম্বর দেখো যে একটি গরুর মূল্য 5টি খাসির মূল্যের সমান। তাহলে একটি গরুর মূল্য যদি একটি গরুর মূল্য 27,500 টাকা, তাই না? আমি আবার বলছি, একটি গরুর মূল্য 5টি খাসির মূল্যের সমান। 5টি খাসির মূল্য কিন্তু আমরা বের করলাম। দেখো, কত বের করেছি? 27,500 টাকা। তাহলে 5টি খাসির মূল্য বের করেছি, তার মানে আমরা একটি গরুর মূল্যও বের করে ফেলেছি, তাই না? তাহলে একটি গরুর মূল্য 5টি খাসির মূল্যের সমান, তাহলে একটি গরুর মূল্য 27,500 টাকা। অতএব 3টি গরুর মূল্য কত হবে? একইভাবে হবে, তাই না? 27,500 গুণন 3। একটি গরুর মূল্য 27,500 হলে 3টি গরুর মূল্য অবশ্যই বেশি হবে। তাহলে একটি গরুর মূল্য দ্বারা 3 গুণ দিতে হবে, তাই না? ব্র্যাকেটে দিয়ে দাও, সংখ্যাগুলো ব্র্যাকেটে রাখবা, আর একক তো অবশ্যই লিখতে হবে টাকা। তাহলে সমান দাও 82,500 টাকা। ঠিক আছে? আচ্ছা, গ নম্বরে দেখো, একটি খাসির মূল্য 5,500 টাকা। এটা দেয়াই ছিল তোমাদের সমস্যাতে, তাই না? এখন 3টি খাসির মূল্য বেশি হবে, গুণ করে দাও। 5,500 গুণন 3 সমান 16,500 টাকা। এখন একটি গরুর মূল্য 27,500 টাকা। তাহলে 3টি খাসির মূল্য কত? 16,500 টাকা। এটা যদি আমরা বিয়োগ দিয়ে দেই, তাহলে কি বের হবে? যে একটি গরু 3টি খাসির মূল্যের পার্থক্যটা বের হবে, তাই না? আমরা জানি, তোমরা জানো যে মূল্যের পার্থক্য বা যে কোনো ধরনের বয়সের পার্থক্য ইত্যাদি বের করতে হলে আমরা কি বিয়োগের মাধ্যমে সমাধান করি। তাহলে দেখো, বড় সংখ্যাটি উপরে হয়, তোমরা জানো যে 27,500 বিয়োগ 16,500, তাহলে কত হলো? 11,000 টাকা। ঠিক আছে, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। এখন দেখো সমস্যা নং 2। রাহির বর্তমান বয়স 25 বছর। মোহিত তার থেকে 5 বছরের ছোট। মৃদুর বয়স থেকে মোহিতের বয়স 11 বছর বেশি। তাহলে মোহিতের বয়স কত? মৃদুর বয়স কত? রাহি ও মৃদুর বয়সের পার্থক্য কত? আচ্ছা, তাহলে এখন 2 নং সমস্যার সমাধানে চলে যাই। ক হচ্ছে রাহির বর্তমান বয়স 25 বছর। তাহলে মোহিত রাহির চেয়ে ছোট 5 বছর। দেখো, এই যে একটু আগেও বললাম পার্থক্য, তাহলে বেশি বয়সটা তো আমরা উপরে লিখবো, তাই না? 25। আর মোহিত রাহির চেয়ে, এ দেখো চেয়ে মানে পার্থক্য বোঝালো, যে ছোট 5 বছর। এরকম বিয়োগ চিহ্নটা দিয়ে দিবে ব্র্যাকেটে। আচ্ছা, এখন তাহলে কি?
তাহলে মোহিতের বর্তমান বয়স বের হয়ে গেল 20 বছর। এখন খ নম্বরে চলে আসি। মোহিতের বয়স আমরা যে বের করলাম এখনই 20 বছর। তাহলে দেখো মিতুর চেয়ে মোহিতের বয়স বেশি 11 বছর। তাহলে মিতুর বয়স বের হয়ে যাবে না দেখো তো? মোহিতের বয়স থেকে যদি মিতুর বয়সটা বয়সটা বিয়োগ দিই তাহলে মিতুর বয়সটা বের হয়ে যাবে। তাহলে 20 বিয়োগ 11 সমান হচ্ছে 9 বছর। ঠিক আছে? তাহলে অতএব মিতুর বয়স 9 বছর। বুঝতে পেরেছো? আশা করি তোমরা। গ নম্বর দেখো, রাহির বয়স 25 বছর। তাহলে মিতুর বয়স হচ্ছে এখনই বের করলাম 9 বছর। তাহলে বিয়োগ করে দাও। তাহলে রাহি থেকে মিতুর বয়সের পার্থক্যটা বের হবে, তাই না? পুরা বাক্যটা লিখো। অতএব রাহি ও মিতুর বয়সের পার্থক্য হলো 16 বছর। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সমস্যা নং 3 নিয়ে আলোচনা করব। দেখো, এই ধরনের অঙ্ক তোমাদের উদাহরণে আছে দেখো, আর একটা অঙ্ক আছে সম্ভবত অনুশীলনীতে, তাই না? তো সুতরাং তোমরা এটা পারার কথা। দেখো, রহিমা একজন গার্মেন্টস শ্রমিক, তার দৈনিক আয় 125 টাকা এবং ব্যয় 105 টাকা। দেখো দৈনিক, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে তোমার আয়টা যে করলো এটা দৈনিক নয় মাসিক। দেখো তো, দৈনিক মানে প্রতিদিনের আয়, তাই না? এবং ব্যয় 105 টাকা। এখানে তোমাদের দিয়ে দিয়েছি 1 মাস সমান 30 দিন, ব্র্যাকেটে তোমাদের এটা তথ্য দিয়েছে, তোমরা জানো অবশ্য। দেখো তার মাসিক আয় কত। দেখেছো, দৈনিক আয়টা দেয়া আছে, তোমার মাসিক আয়টা বের করতে বলেছে এবং তার 15 দিনের আয় কত। হ্যাঁ, এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন। খ নম্বর দেখো, তার মাসিক ব্যয় কত এবং প্রতি মাসে সে কত টাকা জমাতে পারে। ঠিক আছে? তো চলো আমরা সমাধানে চলে যাই। 3 নং সমস্যার সমাধান দেয়া আছে 1 মাস সমান 30 দিন। তাহলে রহিমা একদিনে আয় করে 125 টাকা। একদিনে আয় করে দৈনিক আয় মানে একদিন। একদিনে আয় করে 125 টাকা। তাহলে অতএব রহিমা 30 দিনে আয় করবে অবশ্যই বেশি। 30 দিয়ে গুণ দিলে, কারণ আমরা জানি 30 দিনে 1 মাস, তাই না? আমাদের 1 মাসের বের করতে বলা হয়েছে। আচ্ছা, গুণ করে দাও, ব্র্যাকেটটা দিয়ে গুণ করে দাও। তাহলে হলো 3750 টাকা। দেখো তোমরা গুণগুলো কিন্তু এই ডানে রাফ করেও করতে পারো বা তোমরা খাতার শেষের পাতাতেও কিন্তু করে এখানে বসিয়ে দিতে পারো। ঠিক আছে? যার যেটা সুবিধা হয়। দেখো, অতএব তার মাসিক আয় 3750 টাকা। আচ্ছা, রহিমার একদিনের আয় 125 টাকা। অতএব রহিমার 15 দিনের আয়। দেখো এখানে লক্ষ্য করো, একদিনের আয় 125 টাকা। তাহলে অতএব রহিমার 15 দিনের আয় 125 গুণন 15, 1875 টাকা। আচ্ছা, এখন খ নম্বরে আসো। 1 মাস সমান 30 দিন, এটা দেয়া আছে। রহিমার একদিনের ব্যয়। এখন ব্যয়তে চলে আসো। দেখো ব্যয় খরচ করে ফেলে, দেখো 105 টাকা, তাই না? এখন রহিমার মাসিক বা 30 দিনের ব্যয়। এখন দৈনিক যদি 105 টাকা হয় তাহলে 30 দিনে বেশি হবে। গুণ করে দাও, 105 গুণন 30 ব্র্যাকেটে রাখো। তারপরে এককটা লিখতে হবে। এখানে একক হচ্ছে টাকা, টাকা লেখো সমান 3150 টাকা। ঠিক আছে? এখন রহিমার 1 মাসের আয় 3750 টাকা। রহিমার 1 মাসের ব্যয় 3150 টাকা। তাহলে রহিমা প্রতি মাসে জমাতে পারে কত? বিয়োগ দিলেই হয়ে যাচ্ছে, তাই না? আয় থেকে ব্যয় বিয়োগ দিলে কিন্তু জমাটা বের হয়, তাই না? তোমাদেরকে কিন্তু আমি বলেছি আয় থেকে ব্যয়। মনে করো তোমার দৈনিক আয় 100 টাকা হলে দৈনিক ব্যয় যদি 50 টাকা হয় তাহলে কি 100 বিয়োগ 50, তাহলে কত থাকবে? 50 টাকা। এটা হচ্ছে তোমার জমা। সেরকম ছোট ছোট সংখ্যা দিয়ে তোমরা আগে বুঝে নিবে। রহিমার 1 মাসের আয় 3750 টাকা, রহিমার 1 মাসের ব্যয় 3150 টাকা। হ্যাঁ, 3750 বিয়োগ 3150 টাকা। তাহলে রহিমা প্রতি মাসে জমাতে পারে 600 টাকা। প্রতি মাসে জমাতে পারে কত টাকা? 600 টাকা। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, এই 3টাই তোমাদের ছিল আজকের ক্লাস। 3টা সমাধান নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্তই। তোমাদের সুস্থতা কামনা করছি এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।